কাজে গড়িমসিতে জিরো টলারেন্স, পঞ্চায়েত কর্মীদের কড়া বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। খুব সমস্যা হচ্ছে, প্রায় 2000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিস আসছেন না। ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টে অসুবিধা হচ্ছে। আমি আপিল করছি, যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন তারা এসে কাজ করুন, আর যদি তারা না আসেন এলে কেউ টিটকারি করতে পারে। একদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কোনো কারণে যদি না আসেন বেশি সমস্যা হবে, এটা আমি পরিষ্কার বলছি। আর সব করতে বাধ্য হবো, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষকে বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে, তখন যেন ভালোই চলে আসুক। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গ থেকে ফিরেই চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা। বঙ্গে এবার প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, কি রকম এই প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কিভাবে উপকৃত হবেন চা শ্রমিকরা? দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের চা শ্রমিকরা তাদের তরফ থেকে বলাই হয় যে তারা বিভিন্ন দুর্দশার সম্মুখীন। এবং তুমি জানো, যখন এখন বর্তমান যারা রাজ্যের শাসক দল তারা যখন বিরোধীরাতে ছিল, তারা বারবার ধরে অভিযোগ করে বলতো যে উত্তরবঙ্গের চা শ্রমিকদের ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে যথাযথভাবে সাহায্য করা হয় না। এমনকি তাদের বক্তব্য ছিল যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন সাহায্য বা প্রকল্পগুলি রয়েছে সেগুলোকেও রাজ্যে চা শ্রমিকদের জন্য কাজ করানোর জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত, রাজ্য সরকার সে ব্যাপারেও যথেষ্ট আগ্রহ দেখায়নি। নতুন সরকার গঠন হওয়ার পর তারা উত্তরবঙ্গের দিকে যখন দৃষ্টি দিয়েছিল বিশেষ করে, তখন সেক্ষেত্রে চা শ্রমিকদের উন্নয়নের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা তৈরি না হয় সে বিষয়ে তারা নজর দেয়। এই পরিকল্পনার অঙ্গ হিসাবেই এই কেন্দ্রীয় যে প্রকল্পের যে কাজ রাজ্যে কিভাবে হবে তার একটা বিস্তারিত তথ্য কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করে দিয়েছেন। ফলে উত্তরবঙ্গের চা বাগানে যারা শ্রমিকরা রয়েছেন তাদের সার্বিক কল্যাণ, বিশেষত স্বাস্থ্য এবং শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নিচ্ছে হচ্ছে রাজ্য সরকার। এবং এই প্রকল্পের অধীনে, যার কথা তুমি বললে, যেখানে মোট 313.30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদের 3টি গুরুত্বপূর্ণ উদ্যোগ থাকবে বা বিষয় থাকবে। একটা হচ্ছে চা শ্রমিক শিক্ষা যোজনা, যেখানে চা শ্রমিক পরিবারের শিক্ষা পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য বরাদ্দ হচ্ছে 177 কোটি টাকা। দ্বিতীয়ত হচ্ছে চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনা, যেখানে চা বাগান এলাকার স্বাস্থ্য পরিষেবা আরো শক্তিশালী করতে এবং চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যয় করা হবে 72 কোটি টাকা। এবং হচ্ছে চা শ্রমিক আশ্রয় যোজনা, যেখানে 63 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে 321 খানা বিশ্রামাগার, যার মধ্যে পাহাড়ে 88টি এবং সমতল অর্থাৎ তরাই ডুয়ার্সে থাকবে 233টি। এবং প্রত্যেক কটায় রেস্ট হাউসে অফগ্রিড সৌর বিদ্যুৎ ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, বসার ভালো ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত যে সিরামিক ফ্লোরযুক্ত যে টয়লেট সেটাও সেখানে থাকবে। এবং এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, এছাড়া স্বাস্থ্য দপ্তর এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং যে জেলাগুলিতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট জেলা প্রশাসন তাদের সঙ্গে সমন্বয় করে এটি কাজ করা হবে। ফলে রাজ্য মনে করছে কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে কাজ করলে চা বাগানের যারা শ্রমিকরা রয়েছেন তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং যেটা এতদিন ধরে অভিযোগ ছিল সেই অভিযোগ কার্যত চা শ্রমিকদের দুর্দশা কাটতে চলেছে। ধন্যবাদ।